আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রান্নাঘরের কোনায় জমে থাকা মশলা, ধোঁয়া আর স্মৃতির ঘ্রাণ, এই সব কিছু মিলেই তো আমাদের জীবনের এক অনন্য অধ্যায়। আজ আমি আপনাদের নিয়ে যেতে চাই এমন এক রন্ধনযাত্রায়, যেখানে মায়ের হাতের ছোঁয়া, দাদির আদরের স্বাদ আর নিজের ভালোবাসার ছাপ সব একসাথে মিশে আছে। আজ আমরা রান্না করব গরুর মাংস। হ্যাঁ, সেই চেনা খাবার, কিন্তু আজকের আয়োজনে থাকবে একটুখানি ভালোবাসা, একটুখানি স্মৃতি আর একটুখানি অভিনব উপস্থাপনা। এই রেসিপি শুধু রান্না নয়, এ এক গল্প, এক আবেগ, এক রসনা বন্ধন। চাইলে আপনি একাই রান্না করুন অথবা রান্নাঘরে পাশে ডাকুন আপনার মা, বোন, স্বামী বা সন্তানকে। কারণ এমন খাবার একসাথে রান্না করলেই তার স্বাদ আরও বাড়ে। চলুন আজকের দিনটাকে করে তুলি একটু সুস্বাদু, একটু ঘরোয়া। চলুন শুরু করি ঘরের ভালোবাসায় রান্না করা গরুর মাংস। ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করব উপকরণ, প্রস্তুতি আর কিছু ছোট্ট টিপস, যা আপনার রান্নাকে করে তুলবে আরও সহজ আর হৃদয় ছোঁয়া। প্রিয় দর্শক, যেহেতু এই রান্নাটা ছোট ফ্যামিলির জন্য, সেজন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। তো আমি এই গরুর মাংসটাকে ভালোভাবে ধুয়ে এখন এটা ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন এবং জিরা বাটা। আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর লেবু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি এটা ভালোভাবে মেখে নেব। সেক্ষেত্রে যাতে পানি না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। পানিটা ভালোভাবে ঝরিয়ে তারপরে এই ম্যারিনেটটা করবেন। তো এটা আমি ভালোভাবে মেখে এটা 20 থেকে 25 মিনিট রেখে দেব। মাংসটা আমি 20 থেকে 25 মিনিট ঢেকে রেখে দেব। তো আমরা প্রথমে চুলার উপরে কড়াইটা দিয়ে দিলাম। তো কড়াইটা গরম হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব। তো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। তো তো আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনার 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেবেন এখানে। তো তেলটা গরম হয়ে আসলে আমি ধারাবাহিকভাবে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি নিয়েছি 7-8টি পেঁয়াজ এবং 8 থেকে 10টি নিয়েছি মরিচ, কাঁচা মরিচ। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো কালার আসার আগ পর্যন্ত এটা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে বাটা মশলা। এটার মধ্যে রয়েছে হচ্ছে আদা রসুন এবং
জিরে জিরে বাটা। এগুলো আমি নেড়ে নিচ্ছি। দেখেন চুলার জালটা রাখবেন একদম লো আছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর এলাচ। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মাংস মশলা। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। প্রিয় দর্শক, এখন দিয়ে দিচ্ছি আমি যে ম্যারিনেট করে গোশটা রেখেছিলাম সেই গোশটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো আরেকটা বিষয় হচ্ছে যে পানি অ্যাড করার পরে এখন মিনিমাম 25 থেকে 30 মিনিট এটাকে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। তো মাংসটার পানি অনেকটা ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেছেন। তো এখানে বলে রাখি, তো যখন আপনারা কষাইবেন তখন অবশ্যই আপনার জালটা মিডিয়াম আঁচে রাখবেন। প্রিয় দর্শক, আমাদের কষানো প্রায় শেষ। তো আমি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধর জন্য আমি মাংসটা এখন দিয়ে দেবো প্রেসার কুকারে। তো মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে দেওয়ার পরে আপনারা পানি কতটা দিবেন সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো আমি পানি দিয়ে দিয়েছি এখানে মাংসের পরিমাণে। মাংসটা যাতে পানির নিচে থাকে এই পরিমাণ পানি দিতে হবে। প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি বাজিয়ে তারপর মাংসটা প্রেসার কুকার থেকে নামিয়ে ফেলবো। তো প্রেসার কুকারের ঢাকনাটা এখন খুলে দিচ্ছি।
তো ঢাকনাটা খুলে এখন 3-4 মিনিট জাল দিয়ে নিব। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি, ঘরোয়া স্টাইলে গরুর মাংস রান্না। আশা করি আপনাদের ভালো লেগেছে। রান্নাটা একবার নিজের ঘরে করে দেখবেন, স্বাদে আর ঘ্রাণে মন যাবে ভরে ইনশাল্লাহ। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে জানাবেন যে কেমন হলো আমাদের রান্না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।